কৃষ্ণ। প্রথমেই আমি রাধা চ্যানেলের আমার সমস্ত শুভানুদ্দায়ী হিতাকাঙ্ক্ষী আপনজন ভক্তমণ্ডলী যারা প্রতিনিয়ত আমাদের এই ইউটিউবের ভিডিও দেখেন বা দেখবেন বলে ভাবেন, তাদের প্রত্যেককে আমি গৌরীয় কৃষ্টির পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত স্নেহাশিস ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা বাবা মার সব সন্তানেই তাদের কাছে প্রাণধন, কিন্তু তবু বাবা মার ভালোবাসার হেরফের হয়। তেমনি একটা কাহিনীমূলক উপাখ্যানমূলক একটা টপিকস আজকের আলোচনা। বাবা মায়ের তিন সন্তানের নাম রাম, বড় ছেলের নাম রাম, মেজো ছেলের নাম শ্যাম এবং ছোট ছেলের নাম যদু। বাবা চাকরি করেন, সলভেন্ট পার্টি, ছেলেপানকে ভালো করেছেন, পড়াশোনা শিখিয়ে জড়জাগতিক শিক্ষায় পণ্ডিত বানিয়েছেন। তো একদিন বাবা কি করলেন, মেলা, পয়লা বৈশাখের মেলা, সেই মেলায় তিন পুত্রকে 100 টাকা, তিনজনের 300 টাকা দিয়ে বললেন, যাও তোমরা মেলা খরচটা করো গে। সত্যি সত্যি বেকার ছেলে, 100 টাকা পেয়ে ওরা খুব আনন্দে মশগুল। ওরা পাশের মেলায় চলে গেল, বিরাট মেলা। তিন পুত্র, রাম বড় ছেলে, সে 100 টাকা নিয়ে তার একটু ওই সাদা জল খাওয়ার ইচ্ছা, চোলাই। সে জানে যে ওই মেলায় কোথায় চোলাই ওঠে। ঠিক সে সেখানে খুঁজতে খুঁজতে চলে গেল। চলে গিয়ে কি করলো, 100 টাকার চোলাই কিনলো এবং কিনে সব খেলো। তাই ওইভাবে পাইটের পর পাইট চোলাই খেলে তার মাথা ঠিক থাকে না, সে নেশায় অস্থির হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। কত মানুষ পালিয়ে গেল, কুকুর ওর দেহে পিচকারি মেরে দিল, কিন্তু তাতে ওর কোনো দুঃখ সুখ নাই। ও শুয়ে আছে তো শুয়ে আছে। এইভাবেই ও মেলা খরচা করলো 100 টাকা। তারপরে মেজো ছেলে শ্যাম একটু জড়জাগতিক গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে ভালোবাসে। সে ওই মেলায় কত কি ওঠে, নাগরদোলা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু খেলো, বাদাম ভাজা থেকে শুরু করে সবকিছু খেয়ে 100 টাকা সে খরচা করে সে বাড়ি চলে গেল। তারপরে আসলো ছোট ছেলে খুব ভদ্র। তার ছোট ছেলে মেলায় এসে চিন্তা করলো যে আমার বাবা মা আমার জন্য কত কষ্ট করেছেন, বিশেষত এই বনগাঁ শিয়ালদার লাইনে বাদর ছোলার মতন তারা অফিসে যান, কত কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ছড়ান। এই নিয়ে আমাদের সংসারকে উনি কত সুন্দর করে রাখেন, কত কষ্ট করে টাকা আয় করেন। আর আমার বাবা আমাকে 100 টাকা দিয়েছেন মেলা খরচা, তা আমি এখন এই 100 টাকা দিয়ে কি করব? উনি মাথা চুলকাচ্ছেন আর ভাবছেন কি করি। হঠাৎ উনি ইউরেকা করে লাফিয়ে উঠলো যে আমি পেয়ে গেছি। হ্যাঁ, আমার বাবা মা রাজভোগ ভালোবাসে, আমি ঠিক এই 100 টাকার রাজভোগ কিনে নিয়ে যাব। সত্যি সত্যি যেই কথা সেই কাজ। বাবা মার জন্য মিষ্টির দোকানে গিয়ে একটা বড় হাঁড়িতে 100 টাকায় তখন 8 আনা করে মিষ্টি রাজভোগ, সে 50টা, 100টা, 100 টাকায় তার 200টা হয়ে গেল। তার বিরাট হাঁড়ি নিয়ে সে হাঁড়ি বোঝাই করে বাবা মার জন্য নিয়ে গেলেন, সবার জন্য।
নিয়ে গিয়ে কি করলেন, নিয়ে গিয়ে খুব আড়ালে, কেননা ওই যে দাদারা রয়েছে ওরা ওর চোখে খুব ভালো নয়, ওরা লুভি, এরকম মনে করছে যে ওরা এগুলি খেয়ে ফেলবে, আগে আমার বাবা খাবে, আগে আমি বাবা মাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। কত সুন্দর বুদ্ধি! হ্যাঁ, সত্যি সত্যি। সে নিয়ে গিয়ে একটা আলমারির একটা কোণে, যাতে দাদারা না দেখে, সেইখানে রেখে দিল। বাবা আসলেন সন্ধ্যাবেলা, যখন ডিনারে বসলেন খেতে, সবাইকে নিয়ে সেই মেলার অভিজ্ঞতা, বাবা বলছেন তোমরা মেলার অভিজ্ঞতা বর্ণনা করো। বড় ছেলে কি করলো, বড় ছেলে কি করছে, চোলাই খেয়ে উল্লুক হয়ে পড়েছিল, সে সেইটা বলল। মেজ ছেলে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিল, সবকিছু দেখলো। হ্যাঁ, আর ছোট ছেলে বলল, বাবা আমাকে একটু সময় দাও, আমি আসছি। তখন সে কি করলো, সে তাড়াতাড়ি গিয়ে ওই আলমারির পিছন থেকে মিষ্টির হাঁড়িটা নিয়ে আসলো, নিয়ে এসে ডিনার টেবিলে রাখলেন। রেখে বলছে, বাবা এই দেখো তুমি কত কষ্ট করে আমাদের জন্য টাকা আয় করো, মাথার ঘাম পায়ে ফেলো। তাই আমি ভেবেছি কি, যে আমার বাবা এত কষ্ট করে টাকা আয় করে, আমার মা আমার জন্য এত কষ্ট করে, তা আমি, তারা কি ভালোবাসে আমি সেইটা নেবো। তাই তোমরা তো রাজভোগ ভালোবাসো বাবা, তাই আমি তোমাদের জন্য এক হাঁড়ি, 100 টাকার এক হাঁড়ি রাজভোগ নিয়ে আসছি, দয়া করে তোমরা গ্রহণ করো। এই বলে ওই হাঁড়ি থেকে একটা রাজভোগ বাবার মুখে তুলে দিতে যাচ্ছে। তখন সেই সময় বাবা মা, আমরা তো বাবা মা, সেই সময় কোনো বাবা মার পক্ষে সম্ভব না সেই রাজভোগটা খাওয়া। বাবা কি করলেন, বাবা সেই রাজভোগটা ওই ছেলের, ছোট ছেলের মুখের মধ্যে দিয়ে দিলেন, আর বলল, বাবা এই যে তুই আমাকে দিয়েছিস, এতেই আমার খাওয়া হয়ে গেছে বাবা, এতেই আমার খাওয়া হয়ে গেছে। তাহলে আজকে দেখুন যে বাবা মা ছোট ছেলেকেই তো বেশি ভালোবাসবে, কেননা সে বাবা মার দিকে তাকাচ্ছেন, তার দিকে লক্ষ্য রাখছেন, তার ভালো মন্দ দেখছেন, সে বাবা কি ভালোবাসে, তার কিভাবে সেবা করতে হয়। ঠিক তেমনি জড়জগতের বাবা যদি এরকম হন, ঠিক তেমনি আমাদের পরম জগতের বাবা, আমার বাবা, তার বাবা, তার বাবা করে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পিতা, অনাদির আদি গোবিন্দ, আমাদের পরম পিতা, সবার পিতা। তাহলে সে কি ভালোবাসেন সেটা আমাদের বুঝতে হবে। কৃষ্ণ তাকেই ভালোবাসেন যে, যে ভগবানের জন্য, ভগবানকে ভালোবাসেন, ভগবানের প্রচার করেন, ভগবানের নাম গুণাগুণ কীর্তন করেন। তাই আগে আমাদের ভগবানকে দিয়ে খেতে হবে। যেমন বাবাকে দিয়ে ওই ছেলেটা যদু খেয়েছে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকেরই আমরা যদুর ভূমিকায় অভিনয় করা উচিত। যদু যেমন তার বাবা মাকে খেয়েছে, আর আমাদেরও আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আগে ভোগ দিয়ে আমাদের সেবা করতে হবে। আর যদি সেবা করতে পারি, তাইলে আপনার আমার জীবন ধন্য। আমার বাবা মা সন্তুষ্ট যেমন হয়, আমার ব্যবহারে পরম পিতাও সন্তুষ্ট হবেন। আর পরম পিতা সন্তুষ্ট হলে এই সংসারে কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না, কোনো দ্বিধা দ্বন্দ্ব সাম্প্রদায়িকতা, আপনি আমি সবাই সুখী থাকবো, শান্তিতে থাকবো, বড় ভালো থাকবো। তাই আসুন আমরা সবাই সেই শান্তির রেশনায়, আমাদের সংসারকে সুন্দর থেকে সুন্দরতর করার জন্য আমরা সবাই মিলে সেই ভগবানের সাধনা করি, এবং সবাই বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র করি। এবং আপনার আমার বাড়িকে একেবারে আদর্শ কৃষ্ণ মন্দির তথা মায়াপুর তৈরি করি, এই প্রার্থনা রেশনায় প্রত্যেককে পুনশ্চ দণ্ডবৎ আশিস ভালোবাসা জানিয়ে আজকের এই নাতিদীর্ঘ প্রবচন এখানে ইতি টানছি। হরে কৃষ্ণ।